হামজা চৌধুরী কি করেননি কালকের ম্যাচটা জেতার জন্য? কোনো কি গ্যাপ আছে? কখনোই সম্ভব না। সমিত সোম এত দীর্ঘ জার্নির পরও যথেষ্ট চেষ্টা করেছেন। সমিত সোম অবশ্য প্রতিবাদী এবং দৃঢ় এবং মানসিকভাবে অনেক স্ট্রং একটা মানুষ। হামজা চৌধুরী তার কথা আসলে কি বলবো নতুন করে। একটা দেশে হামজা, ফাহিমুদুল, সমিতরা আসার পরে সেই দেশের ম্যানেজমেন্ট, সেই টিম যারা মাঠে নামায় তাদের কি বিন্দু পরিমাণ দায়িত্ব বলতে আদৌ নাই? হামজাকে একাই ম্যাচ জিতিয়ে দিবেন? বিষয়টা কি এমন সমিত সোম একাই সব কিছু করে দিবেন? শ্রীলঙ্কার কথা যদি আজকে চিন্তা করেন, তারা 11 জনের ভিতর 10 জন প্লেয়ার বাইরে বাংলাদেশি বংশোদ্ভূত। কিন্তু আজকের কি হলো, বাংলাদেশি বংশোদ্ভূত মাঠের বাইরে রেখে তারা মজা নিচ্ছে যে লাস্টে তারা অ্যাটাক করবে। কি দুর্দান্ত একটা শুরু হয়েছিল। বাংলাদেশ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামলো। দর্শকরা সেই ম্যাচ জেতার জন্য, হামজার গোল দেখার জন্য সব ইচ্ছেই পূরণ হইল। কিন্তু দিন শেষে কোচের একটা বাজে পরিকল্পনা পুরো বাংলাদেশকে শেষ করে দিয়েছে। ক্রিকেট নিয়ে যখন আশা হতো তখন বাংলাদেশে হামজা চৌধুরী, সমিতদের নিয়ে ফুটবলে আশা দেখে বাংলাদেশ। সেইখানেও পলিটিক্স, সেইখানেও সিন্ডিকেট। এটা কি কখনোই দূর হবে না? বাইরে বংশোদ্ভূত বাংলাদেশি খেলোয়াড়রা যখন বাংলাদেশে খেলতে আসে, তারা কিন্তু কোনো স্বার্থ নাই, এখানে কিন্তু খুব আহামরি টাকাও দিতে পারে না। এত কষ্ট করে জার্নি করে, এত পরিশ্রম করে, সর্বোচ্চ শুরু থেকে শেষ পর্যন্ত খেলে। বিশেষ করে হামজা চৌধুরী দিকে আপনার তাকিয়ে দেখেন, যে পরিমাণ পরিশ্রম করে। মানে আপনি যদি এখানে মেসি কিংবা অন্য বিশ্বসেরা তারকাদের সাথে, নেইমার, তাদের সাথে তুলনা দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের হামজা চৌধুরী একা যা খেলতেছেন, এটা নেইমার, মেসির পক্ষে সম্ভব কিনা জানি না। যে পরিমাণ পরিশ্রম, মাঠের মধ্যে দিক নির্দেশনা। সমিত সোম তো পুরো সাকিব আল হাসানের কপি প্রতিবাদীতে। তবে যাই হোক, হামজা চৌধুরীর চেহারাটা দেখে খুবই খারাপ লাগছে। আশা করি এই সিন্ডিকেট ভেঙে যাবে।